আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেল পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের বার্ষিক পরীক্ষা প্রায় শেষ হয়ে গিয়েছে অনেক উপজেলায়, অনেক জেলায়। আর কিছু কিছু জেলায় যে জায়গায় পরীক্ষা হয়নি তাদের পরীক্ষা 15 তারিখের ভিতর শেষ হবে। তো যারা পঞ্চম শ্রেণীতে আছো ইতিমধ্যে আমাকে কমেন্টে লিখছো বৃত্তি পরীক্ষার প্রশ্ন দেওয়ার জন্য। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের বার্ষিক পরীক্ষা যে শেষ হওয়ার সাথে সাথে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো পুরো বই থেকে। 21 তারিখ থেকে বৃত্তি। আর সাথে আমার প্রশ্নটা দেখে বাসায় তোমরা যাচাই করো নিজেকে। যদি কোনো প্রবলেম থাকে বা কোথাও তোমরা এখনও দেখো ঘাটতি রয়েছে, সেগুলো আরও ভালোভাবে পড়ে নাও। সময় কিন্তু খুব কম। আর বৃত্তি পরীক্ষাটা যেহেতু যে উপজেলা ওয়ারি এবং ইউনিয়নারি কম্পিটিশন হবে, সেহেতু মেধাবীরা যেহেতু পরীক্ষা দিবে, হার্ড কম্পিটিশন। তো নিজেকে ভালোভাবে প্রস্তুত করো এবং ভালোভাবে পরীক্ষা দাও। সবার জন্যই দোয়া রইল। দেখো, বাংলা পূর্ণমান কিন্তু 100, 2 ঘন্টা 30 মিনিট। 1 নংয়ে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লিখো, 8 নাম্বার। 2 নংয়ে শব্দের অর্থ লিখো 5টি, 5 নাম্বার। 3 নংয়ে শব্দ বসিয়ে বাক্য গঠন করো, 5টা দিবা, 5 নাম্বার। 4 নংয়ে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 5টা, 5 নাম্বার। 5 নংয়ে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। সঠিক উত্তর 5টা দেওয়া আছে এবং প্রতিটা সঠিক উত্তরের 4টা করে অপশান দেয়া। তোমরা সেই অপশানের মধ্যে যেটা সঠিক মনে হবে সেটাই খাতায় লিখবে। প্রতিটা সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে, 5টা 5 নাম্বার। 6 নংয়ে দেখো, নিচের শব্দে একটি করে সমার্থক শব্দ লিখো। 5টা সমার্থক শব্দ দেওয়া আছে, তোমরা প্রতিটাতেই একটি করে সমার্থক লিখবে। যেমন শিরের সমার্থকটা কি, এটা লিখবে। প্রতিটাতে 1 করে পাবে, 5টাতে 5 নাম্বার। 7 নংয়ে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 4টা সংক্ষিপ্ত প্রশ্ন, 2 করে পাবে, 8 নাম্বার। 8 নংয়ে দেখো, রচনামূলক প্রশ্নের উত্তর দাও। 3টা, 5 করে পাবে, 15 নাম্বার। 9 নংয়ে 2 তীরে কবিতার মূল ভাব লেখো। 5টা, একটা লিখবে, 5 নাম্বার পাবে। এখানে 2 তীরে কবিতার যে মূল ভাব সেটাই দেওয়া হয়েছে। 10 নংয়ে দেখো, ক্রিয়াপদের চলিত রূপ লিখো। 5টা চলিত রূপ লিখবে, 5 নাম্বার পাবে। 11 নংয়ের নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে লিখো। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি। এখানে বিরাম চিহ্ন বসাবে। 12 নংয়ে যুক্তবর্ণ ভেঙ্গে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। 5টা 5 নাম্বার। 13 নংয়ে দেখো, এক কথায় প্রকাশ। 5টা 5 নাম্বার। 14 নংয়ে ফর্ম দেওয়া আছে, ফর্মের মধ্যে তোমার নাম এখানে হিমি বা হিমু দেওয়া। তুমি উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 5ম শ্রেণীর শিক্ষার্থী, সেটাও দেওয়া, তোমার রোলও দেওয়া। বা তাইলে তোমার নামটা এখান থেকে নিতে হবে, বিদ্যালয়ের নামটাও তুমি এই যে ফর্ম থেকে নিতে হবে। শ্রেণী 5ম শ্রেণীও নিতে হবে, রোলও নিতে হবে। শুধু তুমি কোন খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেটা লিখবে। 15 নংয়ে রচনা লিখবে 150 শব্দের, 12 নাম্বার পাবে। এখানে রচনা কিন্তু আমাদের দেশ, এখানে কোটেশন দেয়া আছে, সংকেতগুলি দেয়া, তো সেই সংকেত অনুযায়ী দিতে হবে। আবার সংকেত ছাড়াও আসতে পারে, শুধু রচনার নাম দেওয়া থাকতে পারে, তোমরা নিজেদের মতো লিখতে পারবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, এই পর্যন্তই। যারা আমাকে এতদিন সাপোর্ট করছে এবং কমেন্ট করছে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে। তোমাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং তোমাদের সহপাঠী যারা আছে তাদেরও উপকৃত হবে। তো প্লিজ তোমরা বেশি বেশি শেয়ার করবে। ভালো থাকবে সবাই। আর অবশ্যই পড়াশোনা করবে। বার্ষিক পরীক্ষা শেষ হলে যে পড়াশোনা বন্ধ করে দিবে সেটা না। তোমরা অন্তত 25 তারিখের আগ পর্যন্ত, 21 থেকে 24 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। কঠোর পরিশ্রম করবে, কারণ এটা বিশাল বড় একটা কম্পিটিশন। তো যারা পরিশ্রম করবে তারাই সফলতা পাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।